হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের প্রাণ গেছে। এ নিয়ে মৃত্যু হলো ২৭৩ জনের। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে আসবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হাম সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু মৃত্যু। গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছেন আরও ৯ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত প্রাণ গেল ২৭৩ জনের। এছাড়া ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ১৩৩৩৯ জন, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। হাম আক্রান্ত সন্তানদের নিয়ে দিশেহারা অভিভাবকরা। বেসরকারি হাসপাতালে বাড়তি খরচ আর সরকারি হাসপাতালে শয্যা সংকট। বিভিন্ন হাসপাতাল ঘুরে সন্তানদের নিয়ে রাজধানীর সরকারি হাসপাতালেই ভিড় করছেন অভিভাবকরা। বাচ্চার যে জ্বর, পাতলা পায়খানা, বমি, তারপরে হামরোগ ধরা পড়ছে। ও অসুস্থ আজকে ৪ দিন থেকে। প্রথমে পায়ে একটু বিচি বিচি মতো ছিল, ওগুলো কমছে। জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া হয়ে গেছে ঠান্ডায়, আর হাম উঠছে। ঠান্ডা আছে, তারপর কাশি, তারপর পায়খানা, পাতলা পায়খানা করে। ৩ দিন আগে ভর্তি করাইছে, এখন আজকে ছুটি দিয়ে দিচ্ছে আমাদের। চিকিৎসকরা জানান, দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় শিশুদের অবস্থা গুরুতর হচ্ছে। শিশুদের জ্বর হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। হামের সম্পর্কে একটা আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে কিছুটা। ফলে দেখা যাচ্ছে হামের রোগীগুলো হয়তো কিছুটা কমপ্লিকেটেড হলেই তারা আরও বেটার চিকিৎসার জন্য তারা ঢাকামুখী হচ্ছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে, হামের ছড়ানোটা আমাদের বন্ধ করতে হবে এবং কমপ্লিকেশন যেন না হয় সেটা আমাদের বন্ধ করতে হবে। তো সেটা কীভাবে করা যায়? যখনই কোনো রোগী উচ্চমাত্রা জ্বর নিয়ে আক্রান্ত হবে, তখন সাথে সাথে এই রোগীকে হাম চিন্তা করে তাকে আমরা আইসোলেট করে ফেলবো। এদিকে হাম প্রতিরোধে চলমান রয়েছে টিকা কার্যক্রম। চিকিৎসকরা বলছেন, টিকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করছে। যেহেতু টিকা কার্যক্রম সারা দেশব্যাপী শুরু হয়েছে, হাম ইনশাল্লাহ কমে আসবে আস্তে আস্তে। কয়েক সপ্তাহের মধ্যে আমরা হামটা কমে আসবে। বৃষ্টি পড়লে, একটু ঠান্ডা পড়লে হয়তো হামের যে কমপ্লিকেশনগুলো রেট সেটা হয়তো কিছুটা একটু কম হতে পারে। বাকি আর যাই করি না কেন, আমরা টিকাটাই একমাত্র মোক্ষম উপায়। অবশ্যই ২ ডোজ টিকা দিলে হয়তো আমরা 95% পর্যন্ত প্রোটেকশন পেতে পারি, কিন্তু যেহেতু 1 ডোজ টিকা দেওয়া হচ্ছে হয়তো প্রোটেকশন রেটটা কিছু কম হবে। তো তারপরও এখন যেমন র্যাপিডলি হামটা ছড়িয়ে যাচ্ছে, সেটা অবশ্যই কিছুটা হলেও কমে আসবে বলে আমরা আশা করছি। ২৭ এপ্রিল পর্যন্ত ৯৪,২৩,০০০ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। ১,৮০,০০,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।